বাংলাদেশে যে আইন আছে আরপিওর বিধান অনুসারে একটা নিবন্ধিত দল রাজনৈতিক সংগঠন হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার বৈধ অধিকার আছে এবং বাংলাদেশের সংবিধান কর্তৃক এটা স্বীকৃত। এখানে যদি আমরা গণপ্রতিনিধি অধ্যাদেশের কোনো শর্ত লঙ্ঘন করি সেই হিসাবে এটা হতে পারে। জাতীয় পার্টি এখন পর্যন্ত সেই শর্তর একটাও লঙ্ঘন করে নাই। আমরা গণহত্যার সাথে জড়িত নাই, আমরা লুটতরাজের সাথে জড়িত নাই, আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাই, আমরা কোনো রাজনৈতিক দলের অফিসে আগুন দেয় নাই, আমরা কোনো রাজনৈতিক নেতার বাড়িতে আগুন দেয় নাই। কাজে সন্ত্রাস দমন আইনে অথবা আরপিওর বিধান অনুসারে কোনোভাবেই জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা, নিবন্ধন বাতিল করার কোনো সাংবিধানিক কোনো অবস্থান নাই। আপনি সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রচলিত সংবিধান অনুসারে রাষ্ট্রপতি চক্ষুর কাছে। প্রচলিত সংবিধানে আপনি শপথ নিয়ে নির্বাচন কমিশন প্রচলিত সংবিধান অনুসারে নির্বাচনে আহ্বান করল, সেই ক্ষেত্রে আমি আইন লঙ্ঘন করলাম না, আমাকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখবেন কোনো নাই, রাখার জাতীয় পার্টিকে কোনো অবস্থায় নেই। যেটা হয়েছে সেটা হলো যে কে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে অনেকেরই সেই ক্ষেত্রে জামানত থাকবে না, অনেকে দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারবে না, মনে করছে জাতীয় পার্টি চ্যাম্পিয়ন হবে, তাদের বোর্ডের অভিজ্ঞতা আছে, তাদের প্রার্থী আছে, সেই কারণে একটা ধোয়া তোলা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করছে। আমি স্পষ্ট বলতে চাই কোনো প্রকার সন্ত্রাসের সাথে জাতীয় পার্টি জড়িত না, আরপিওর কোনো বিধান জাতীয় পার্টি লঙ্ঘন করে নাই এবং জাতীয় পার্টি কারো বাড়িতে অফিসে অগ্নিসংযোগ করে নাই, যার কারণে জাতীয় পার্টিকে একভাবে গণহত্যার সাথে জাতীয় পার্টি জড়িত ছড়া। বরং আমাদের দলগতভাবে সমর্থন দিয়ে এই জুলাই আন্দোলনের সাথে ছিলাম। পাশাপাশি আমরা বিভিন্ন টক শোতে তৎকালীন সময়ে যখন স্থাপনার কথা বলা হয় আমরা তখন লাশের কথা বলেছি, আন্দোলনের পক্ষের কথা বলেছি। সেই সাথে আমরা এটাও বলেছি আমাদের দল আন্দোলনে আছে এবং আমাদের 2 জন শহীদ হয়েছে, 4 জন শেখ হাসিনার তৎকালীন আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেল খেটেছে, আমাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে। আমরা আন্দোলনের পক্ষে ছিলাম। কোনো আইনে কোনো অবস্থায় জাতীয় পার্টিকে বাতিল করার মতো কোনো অবস্থান আছে বলে আমরা মনে করি না।